আজকে আমি আলোচনা করব ক্লাস 12 এর চতুর্থ সেমিস্টারের অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতাটি। এই নতুন সিলেবাসে এই প্রার্থনা কবিতাটির অন্তর্ভুক্ত করা হয়েছে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের সিলেবাসে। প্রার্থনা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের 72 নাম্বার কবিতা। এই যে আমার কাছে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী। এইখানে আমরা দেখব যে নৈবেদ্য কাব্যের এই যে 72 নাম্বার কবিতা। একটা কথা বলি যে এই নৈবেদ্য কাব্যগ্রন্থের যে কবিতাগুলো রয়েছে, এই কবিতাগুলোর কোনোটিরই নামকরণ রবীন্দ্রনাথ প্রথমে করেননি। একইভাবে এই কবিতাটিরও, অর্থাৎ এই যে প্রার্থনা, যেটা বর্তমান নাম আমরা জানি, সেই প্রার্থনা কবিতার নামকরণও কিন্তু তিনি তখন করেননি। যখন নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল তখন নামকরণ করেননি। পরবর্তীকালে এই কবিতাটি যখন তিনি সঞ্চয়িতা মানে তার কবিতার একটা চয়নিকা গ্রন্থ, সেই সঞ্চয়িতা কাব্যগ্রন্থে তিনি যখন এটা স্থান দেন, অন্তর্ভুক্ত করেন, তখন তিনি এই কবিতাটির নামকরণ করেন প্রার্থনা। অর্থাৎ নৈবেদ্য কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত যখন হয় তখন কিন্তু নামকরণ করেননি। পরবর্তীকালে যখন সঞ্চয়িতা কাব্যগ্রন্থে তিনি অন্তর্ভুক্ত করেন তখন তিনি এই নৈবেদ্য কাব্যের এই যে 72 নম্বর যে কবিতাটি, যেটা প্রার্থনা, সেই প্রার্থনা নাম দিয়ে তখন অন্তর্ভুক্ত করেন। তখন থেকে কিন্তু কবিতাটি প্রার্থনা কবিতা নামে পরিচিত। আমরা সেটা দেখতে পাবো। এই যে আমার কাছে রয়েছে সঞ্চয়িতা, মানে রবীন্দ্র কবিতার একটা চয়নিকা গ্রন্থ। সেই সঞ্চয়িতা গ্রন্থে আমরা দেখছি যে প্রার্থনা নামকরণ তিনি দিয়েছেন, এই যে নামকরণ, অর্থাৎ এই গ্রন্থের নামকরণ দিয়েছেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই প্রার্থনা কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের 72 নম্বর কবিতা, পরবর্তীকালে সঞ্চয়িতাতে স্থান পায়। নৈবেদ্য কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1901 সালে। 1901 সালে প্রকাশিত হয়েছিল এবং ওই কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করেছিলেন তার পিতৃদেবের উদ্দেশ্যে। এখন এই প্রার্থনা কবিতায় আসলে কি বলতে চেয়েছেন রবীন্দ্রনাথ? প্রার্থনা এই শব্দের ইংরেজি শব্দ হচ্ছে প্রেয়ার, কিছু চাওয়া। আমরা যেমন ঈশ্বরের কাছে বা সৃষ্টিকর্তার কাছে কিছু চাই, সেই চাওয়াই হচ্ছে প্রার্থনা। একইভাবে এই কবিতার মধ্যেও রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরের কাছে, বিধাতার কাছে প্রার্থনা করেছেন, অর্থাৎ চেয়েছেন। তার জন্য? ভারতবর্ষের জন্য, অর্থাৎ আমাদের এই দেশের জন্য তিনি চেয়েছেন। কি চেয়েছেন সেটা এই কবিতাটি পড়লে আমরা বুঝতে পারবো। তবে একটা কথা বলি, এই কবিতাটি আমরা পড়া শুরু করব শেষ লাইনটি আগে রেখে, অর্থাৎ প্রথমে শেষ লাইনটি পড়ব এবং তারপরেই কবিতাটির প্রথম লাইন থেকে ব্যাখ্যা করব। তাহলে কিন্তু আমাদের কবিতাটির যে প্রার্থনা, যেটা বলা হয়েছে, কি কি চাওয়া হয়েছে, সেটা বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমি এই কবিতার যে শেষ লাইন সেটা আমি প্রথমে আলোচনা করব। কবিতার শেষ যেটা লাইন সেটা হচ্ছে, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। ভারতের মানে ভারতবর্ষকে, অর্থাৎ এই দেশটাকে, সেই স্বর্গে, স্বর্গ মানে হচ্ছে আমরা জানি মৃত্যুর পরবর্তী যে জগৎ তার দুটি ভাগ, একটা নরক আর একটা হচ্ছে স্বর্গ। নরক মানে যারা জাহান্নাম বা যারা পাপ কাজ করে তারা নরকে যাবে, আর স্বর্গ মানে জান্নাত, যেটা ভালো কাজ করে, যারা ভালো কাজ করবে, যারা অন্যায় করে না, পৃথিবীতে কোনো খারাপ কাজ করে যায়নি, তারা এই স্বর্গে অবস্থান করে। তো সেই রকম স্বর্গে ভারতবর্ষকে অবতীর্ণ করো বা জাগরিত করো, অর্থাৎ উদ্ঘাটিত করো, বা সেই স্বর্গে তৈরি করো, বা সেই রকম স্বর্গ হিসেবে ভারতবর্ষকে তৈরি করো। কীরকম স্বর্গ হিসাবে? মানে রবীন্দ্রনাথ এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে ভারতবর্ষকে সেই রকম স্বর্গ জাগরিত করো বা উত্তীর্ণ করো, যেখানে, এইবার প্রথম লাইনে যাচ্ছে তাহলে বুঝতে হবে, যেখানে চিত্ত যেথা ভয় শূন্য, অর্থাৎ যেখানে চিত্ত মানে হচ্ছে আমাদের মন যেখানে ভয় শূন্য থাকবে, অর্থাৎ ভারতবর্ষকে সেই রকম স্বর্গে উত্তীর্ণ করো বা জাগরিত করো। ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন, রবীন্দ্রনাথ প্রার্থনা করছেন যে এই ভারতবর্ষকে সেই রকম স্বর্গে জাগরিত করো যেখানে আমাদের চিত্ত, আমাদের মন ভয় শূন্য থাকবে। উচ্চ যেথা শির, মানে যেখানে শির মানে হচ্ছে মাথা, তো যেখানে আমাদের মাথা উঁচু থাকবে,
জ্ঞান যেথা মুক্ত, যেখানে মুক্ত জ্ঞান থাকবে, জ্ঞান মুক্ত থাকবে, অর্থাৎ অকাতরে যাতে জ্ঞান মানুষ আরোহণ করতে পারে, সঞ্চয় করতে পারে, সেই পরিবেশ থাকবে, সেই রকম স্বর্গে ভারতবর্ষকে উত্তীর্ণ করো। যেটা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করে। এখানে কিছু শব্দের অর্থ, তারপর আমি মূল ব্যাখ্যায় যাচ্ছি। যে গৃহের প্রাচীর, প্রাচীর মানে হচ্ছে প্রাচীর, তো আপন প্রাঙ্গণ তলে মানে নিজ প্রাঙ্গণ তলে, প্রাঙ্গণ শব্দের অর্থ উঠান বা আঙিনা, তো প্রাঙ্গণ তলে মানে আঙিনার মধ্যে দিবস সর্বরী, দিবস সর্বরী মানে হচ্ছে দিন রাত, তো ওই দিন রাত বসুধারী মানে পৃথিবীকে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, মানে ক্ষুদ্র বা খণ্ড করে রাখেনি। তার মানে পুরো লাইনগুলোর অর্থ হচ্ছে এই যে ভারতবর্ষকে সেই রকম স্বর্গে উত্তীর্ণ করো যেখানে আমাদের, যেখানে বা যে দেশে দিন রাত আমাদের ওই আঙিনার মধ্যে প্রাচীর তৈরি করে এই পৃথিবীটাকে খণ্ড বা ক্ষুদ্র করে রাখা হবে না বা রাখবে না, সেরকম করো। এবারে রবীন্দ্রনাথ এখানে কেন বললেন এই কথা যে গৃহের মধ্যে প্রাচীর তোলা, প্রাচীর তুলে পৃথিবীকে খণ্ড ক্ষুদ্র করে দেওয়ার? আসলে এটার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ অনেক কিছু বলতে চেয়েছেন। যেমন আমরা জানি যে দেশে দেশের মধ্যে আমরা বর্ডার তৈরি করেছি, ফলে একটা সীমারেখা তৈরি করে দিয়েছি। আবার একই রকমভাবে জাতিতে জাতিতে আমরা আলাদা একটা বিভেদ তৈরি করে অনেক সময়। আবার একই রকমভাবে আমরা দেখি যে ধনবান গরিবদের মধ্যে একটা প্রাচীর তৈরি করে, একটা বিভেদ তৈরি করি। উচ্চ বর্ণ ভেদাভেদ আমরা সমাজে তৈরি করেছি। আমরা কালো বর্ণ শ্বেতাঙ্গ বা এদের মধ্যে একটা বিভেদ তৈরি করেছি। একই রকমভাবে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে মানুষের এই যে বিভাজন, এই যে প্রাচীর তুলে যে বিভাজন রেখা, যার ফলে পৃথিবীটাই যেন ক্ষুদ্র ক্ষুদ্র করে দিচ্ছি বসুধাকে বা পৃথিবীকে, এই সমস্ত কিছু দিক কিন্তু এই লাইনগুলোর মধ্যে রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন। আমরা যেমন দেশটাকে ভাগ করে, দেশটাকে বর্ডার দিয়ে ঘিরে রাখি প্রাচীর তুলে দিয়ে, ফলে পৃথিবীটাকে খণ্ড ক্ষুদ্র করে রাখি, একই রকমভাবে মানব জাতির মধ্যেও আমরা দেখতে পাই যে প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা প্রাচীর তুলে একটা বিভাজন রেখা তৈরি করি মানুষের মধ্যে, মানব জাতির মধ্যে। তো সেরকম যাতে বিভাজন না থাকে, সেরকম যাতে পৃথিবীকে আমরা খণ্ড ক্ষুদ্র না করি, সবাই যাতে একসঙ্গে মিলেমিশে পুরো পৃথিবীটা যাতে একটা ঐক্যবদ্ধ পরিবেশে পরিণত হয়, সেই রকম স্বর্গে ভারতবর্ষকে উন্নত করো, এই প্রার্থনা করলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায়। তারপরে বলছেন, যেটা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে 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 কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। তো এখানে বলছে যেটা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে, যেথা বাক্য, বাক্য মানে কথা, হৃদয়ের উৎসমুখ হতে মানে আমাদের হৃদয়ে যেটা তৈরি হয়, হৃদয়ের কথা যাতে আমরা বলতে পারি, সেই দিকটা এখানে তুলে ধরেছেন। অর্থাৎ ভারতবর্ষকে এমন একটা স্বর্গে বা এমন একটা দেশে পরিণত করো যেখানে আমরা যাতে বা প্রত্যেকটা মানুষ যেখানে হৃদয়ের কথা বলতে পারে, হৃদয়ে যে কথাটা উঠে আসছে সেটা যাতে প্রকাশ করতে পারে, সেই কথাটা এখানে এই সব শব্দের মধ্য দিয়ে তুলে ধরলেন। বললেন যেথা, যেথা মানে যেখানে, অর্থাৎ যেখানে বলতে এখানে ভারতবর্ষের, ওই যে শেষ লাইন এর মধ্য দিয়ে আমি বলেছি। তো ভারতবর্ষে যেথা মানে ভারতবর্ষে বা যেখানে বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, উচ্ছ্বসিয়া মানে উচ্ছ্বাস, এর বিশেষণ হচ্ছে উচ্ছ্বসিয়া ওঠা, অর্থাৎ যেখানে মানে আনন্দের সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে আমরা হৃদয়ের যে কথা সেটা প্রকাশ করতে পারি। এবার এই কথাটি রবীন্দ্রনাথ এখানে কেন বললেন আমাদের মনে রাখতে হবে যে আমরা তো এখন স্বাধীন ভারতবর্ষের মানুষ, কিন্তু রবীন্দ্রনাথ এই কবিতাটি যখন রচনা করছেন তখন কিন্তু ভারতবর্ষ পরাধীন ছিল, ফলে মানুষের বাক স্বাধীনতা ছিল না, মানুষের হৃদয়ের যে কথা সেটা কিন্তু প্রকাশ করতে পারত না তখন, ফলে একটা বাক স্বাধীনতা ছিল না। তো সেই রকম পরিবেশ যাতে না থাকে আমাদের এই ভারতবর্ষে, তার জন্য তিনি এখানে বললেন যে ভারতবর্ষকে সেরকম স্বর্গে উত্তীর্ণ করো যেখানে মানুষের হৃদয় থেকে কথা উঠে আসবে, অর্থাৎ যা মনে হৃদয়ে তৈরি হবে সেটা যাতে উচ্ছ্বাসভাবে, উচ্ছ্বসীয়ভাবে বা আনন্দের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে পারে, সেই রকম স্বর্গে এই ভারতবর্ষকে তৈরি করো বা উত্তীর্ণ করো বা জাগরিত করো। আর কি, যেখানে যেথা বা যেখানে নির্বারিত স্রোতে,
নির্বারিত মানে হচ্ছে বাধাহীন, যেখানে বাধাহীন স্রোতে কর্মধারা ধাবিত হবে দিকে দিকে, দেশে দেশে বা কোণে কোণে। অর্থাৎ এখানে বলা হচ্ছে দেশে দেশে, দেশে দেশে। দিশের শব্দের অনেক রকম অর্থ হয়। দিশা মানে যেমন পথের দিশা, মানে পথের অন্বেষণ বা দিশা। তো এখানে কিন্তু আমরা দিকে দিকে অর্থে ব্যবহার করব। তো দেশে দেশে, দিকে দিকে মানে দেশে দেশে, দিকে দিকে বা কোনায় কোনায় বা প্রতি ক্ষেত্রে বা প্রতিটা জায়গায় যাতে কর্মধারা ধায় বা ধাবিত হয়, অর্থাৎ কর্মধারা যাতে প্রতিটা জায়গায় তৈরি হয়। অজস্র সহস্র বিধ চরিতার্থতায়। অজস্র মানে হচ্ছে অসংখ্য, আর সহস্র বিধ মানে হচ্ছে হাজার রকম। অর্থাৎ এই শব্দগুলির মধ্য দিয়ে আসলে রবীন্দ্রনাথ যে নানা রকম চরিতার্থতায় বা সাকসেসফুলিভাবে বা সফল কামের সঙ্গে, যাতে এই অর্থে বোঝালেন যে সফল কামের সঙ্গে বা নানা রকম সফলতায় যাতে কর্মধারা ধাবিত হয় এই ভারতবর্ষে, সেই রকম ভারতবর্ষ তৈরি করো বলে প্রার্থনা করছেন। কার কাছে? ঈশ্বরের কাছে বা সৃষ্টিকর্তার কাছে। তারপরে কবি বললেন যে যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী। যেথা মানে যেখানে, অর্থাৎ এই ভারতবর্ষ, যেখানে ভারতবর্ষকে সেরকম স্বর্গে উত্তীর্ণ করো যেখানে তুচ্ছ আচারের মরুবালু রাশি। মরুবালু রাশি মানে মরুভূমির যে বালু রাশি তাকে বোঝানো হয়েছে। তো তুচ্ছ আচারের, এবারে এই তুচ্ছ আচারের এই কথাটা তিনি কেন বললেন? তুচ্ছ আচার মানে তুচ্ছ আচারের মরুবালু রাশি বলতে আসলে সমাজের বা শাসক বা শোষণ বা শাসন ব্যবস্থার যে উলঙ্গ চেহারা, যে নির্মমতা, যে অন্যায় অবিচার, যে সেই সমস্ত কিছু, এই মানে ন্যায়পরায়ণহীনতা, এই সমস্ত কিছু দিকগুলোকে তিনি বললেন। সেই সমস্ত দিকগুলো যাতে বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসে, অর্থাৎ এই সমস্ত কিছু যাবতীয় খারাপ দিকগুলো, যাবতীয় অকল্যাণকর দিকগুলো, অমঙ্গলজনক দিকগুলো, শাসন শোষণ, এই সমস্ত দিকগুলো, অবিচার, ন্যায়পরায়ণহীনতা, এই সমস্ত দিকগুলো যাতে বিচারের স্রোতপথকে, অর্থাৎ বিচারের যে গতি, সেই গতিকে মানে ওই গ্রাস না করে ফেলে, মানে ধ্বংস করে না দেয়, সেই রকম ভারতবর্ষ তৈরি করে দাও, বা সেই ভারতবর্ষকে সেই রকম স্বর্গে উত্তীর্ণ করে দাও, এটা প্রার্থনা করলেন। এবারে এইখানেও কিন্তু আমরা যদি সমকালটার কথা ভাবি তাহলে আমরা দেখতে পাবো যে কবিতাটি কিন্তু সেই পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে রচিত, যেখানে বিচারের নামে চলতো প্রহসন, যেখানে মানুষ বা ভারতীয়রা বিশেষ করে শ্বেতাঙ্গদের কাছে কিন্তু বিচার পেত না। আচ্ছা, এই যে ধারা, এই যে তখন যে এই যে বিচারের নামে যে প্রহসন চলতো, যে তোমার ওই মরুবালু রাশির মতো ওই যে অবিচার, যে বিচারের পথকে অবরুদ্ধ করে নিত, প্রহসন চলতো, এই ধারাটি কিন্তু স্বাধীন ভারতবর্ষের বুকে আজও সমান্তরালভাবে বিরাজিত। ফলে আজও কিন্তু দরিদ্র শ্রেণীর মানুষ বিচার পায় না। আজও কিন্তু বিচারের পথকে কিন্তু গ্রাস করে ফেলে এই সমস্ত মরুবালু রাশিরময় ওই কিছু লোকজন, কিছু নেতা নেত্রীরা। ফলে আজও কিন্তু এই কথাটি, রবীন্দ্রনাথ ঠাকুর এর কথাগুলো আজও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক। তারপরে বললেন যে পৌরুষেরে করেনি শতধা। পৌরুষেরে মানে হচ্ছে বীরত্বের, পৌরুষ শব্দের অর্থ হচ্ছে বীরত্ব। বীরত্বের যেখানে শতধা মানে শতরূপে, অর্থাৎ 100 রকমভাবে বিচ্ছিন্ন করে দেওয়া, মানে বিচ্ছিন্ন করে দেওয়া, অনেক রকমভাবে বিচ্ছিন্ন করে দেওয়াকে শতধা বলা হয়। তো যেখানে পৌরুষের করেনি শতধা, যেখানে বীরত্বের শতধা বা বীরত্বকে যেখানে ছিন্ন ভিন্ন করা হয় না, সেই রকম স্বর্গে এই ভারতবর্ষকে উত্তীর্ণ করো বা জাগরিত করো, এইরকম প্রার্থনা করলেন রবীন্দ্রনাথ। এবার এখানে কেন বলা হচ্ছে? কারণ সেই সময় আমরা দেখেছি যে যারা বীরত্বের সঙ্গে কাজ করে চলেছিলেন তাদেরকেই গ্রেপ্তার করা হতো, তাদেরকেই কিভাবে দমন করা হয় সেই চেষ্টা করতো, আজও করা হয়। স্বাধীন এই ভারতবর্ষের বুকে আজও সেই রকম চেষ্টা করা হয়। যারা ভালো উদ্যোগ নেয়, যারা মঙ্গলজনক কিছু করার চিন্তা ভাবনা করে, যারা সমাজের ভালো চায়, তাদেরকে দমন করার জন্য, তাদের মাথাটাকে নিচু করে দেওয়ার জন্য নানাভাবে প্রচেষ্টা আজও চালানো হয় এই স্বাধীন ভারতবর্ষের বুকে। তখন তো চলতোই, তখন তো ব্রিটিশ সরকার তখন তো চালাতোই। ফলে এই কথাগুলি কিন্তু সেই সময় তো প্রাসঙ্গিক ছিলই, তার প্রেক্ষাপটে লিখেছেন, আজও সমানভাবে প্রাসঙ্গিক। তারপরে বললেন নিত্য যেথা
ভারতবর্ষকে সেরকম স্বর্গে উত্তীর্ণ করো যেখানে নিত্য মানে প্রতিনিয়ত, যেখানে অর্থাৎ ভারতবর্ষে তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। ভারতবর্ষকে সেরকম স্বর্গে উত্তীর্ণ করো যেখানে তুমি বলতে এখানে ঈশ্বরকে নির্দেশ, বিধাতাকে নির্দেশ করেছেন, সৃষ্টিকর্তাকে নির্দেশ করছেন। অর্থাৎ ভারতবর্ষকে সেইরকম স্বর্গে উত্তীর্ণ করো, জাগরিত করো, যেখানে তুমি সমস্ত রকম চিন্তা ভাবনা আনন্দ বা কর্মের নেতা। অর্থাৎ তুমি ঠিক করবে কিভাবে দেশ এগোবে, কিভাবে মানব জাতি এগোবে, কিভাবে সভ্যতা এগোবে, কিভাবে তুমি সমস্ত চিন্তা ভাবনা করবে। কোনো মানুষ সেই দিক নির্ণয় করে দেবে না, কোনো শাসক সেই দিক নির্ণয় করে দেবে না। তুমি সর্বশ্রেষ্ঠা, তুমি সব কিছু নির্ধারণ করবে। কোনো শাসক নয়, কোনো শোষক নয়, কোনো নেতা নেত্রী নয়, তুমি ঠিক করবে, তুমি ঈশ্বর, তুমি ঠিক করবে সমস্ত। এখানে সে কথা বলা হলো। তারপরে কবি বলছেন যে নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত মানে হচ্ছে এখানে ঈশ্বর। রবীন্দ্রনাথ আবার প্রার্থনা করলেন, বলছেন যে ভারতবর্ষকে সেইরকম স্বর্গে উত্তীর্ণ করো যেখানে তুমি নিজের হাতে, হস্তে মানে হাতে, নিজের হাতে নির্দয় মানে আঘাত, নির্দয় মানে দয়াহীন, অর্থাৎ দয়াহীন আঘাত করে পিত মানে হচ্ছে পিতা। তো পিতা তুমি নিজের হাতে দয়াহীন আঘাত করে কি করো, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। এবার শেষ লাইনটা, ওই যে এতগুলো যে কথা হলো সেটা ভারতের জন্যই, তো শেষ লাইনটা দিয়েই কিন্তু আমি তার জন্য প্রথমে শেষ লাইনটা বলে কিন্তু শুরু করেছিলাম, যাতে ব্যাখ্যাটা তো সবার সহজ মনে হয়, তোমাদের সবার সহজ মনে হয়, এই জন্য বলেছিলাম। তো বলছেন যে ভারতবর্ষে সেরকম স্বর্গ উত্তীর্ণ করো যেখানে তুমি নিজের হাতে দয়াহীন আঘাত করে এই সমস্ত কিছু করবে। কি করবে? এই যে কবিতার যতগুলি কথা বলা হলো সেগুলো। তো এখানে বলা হচ্ছে যে নিজ হস্তে নির্দয় আঘাত করে পিত মানে ঈশ্বরকে নির্দেশ, যে নিজের হাতে আঘাত করে পিতা তুমি ভারতবর্ষে সেইরকম স্বর্গে উত্তীর্ণ করো যেখানে কি থাকবে না, আমাদের মন ভয় শূন্য থাকবে, মানে ভয় থাকবে না, যেখানে আমাদের মাথা উঁচু থাকবে, যেখানে জ্ঞান মুক্ত থাকবে, অকাতরে মানুষ জ্ঞান আরোহণ করতে পারবে, যেখানে আমাদের গৃহ প্রাচীর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কথাগুলো। তাহলে আমি শেষ 2 লাইন দিয়ে শুরু করতে পারো, অথবা শেষ লাইনটি দিয়েও শুরু করতে পারো ব্যাখ্যাটা, বা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এই প্রার্থনা কে করেছেন, তার জন্য বা কোন দেশের জন্য করেছেন, কি কি প্রার্থনা করেছেন, সেই কথাগুলো এখানে পরিষ্কারভাবে বুঝে যাবে। এবারে কি কি প্রশ্ন হতে পারে সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।